হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। শীতের শেষ, আর শীত শেষ হওয়ার শেষ মুহূর্তে আমি বানিয়ে নিয়েছি শীতের একটা সবজি দিয়ে সুন্দর গরম গরম পকোড়া। দারুণ স্বাদের মুচমুচে তৈরি এই পকোড়া, সেটা হলো মূলো। এবছরের মতন শীতের শেষের মূলো দিয়ে বানিয়ে নিয়েছি মূলোর পকোড়া। শুধু খাও বা গরম গরম ভাত দিয়ে খাও বা মুড়ি দিয়ে বিকেলের টিফিনে, দারুণ এর টেস্ট, স্বাদে ভরা। আর না খেলে বুঝতে পারবে না এর কীরকম স্বাদ, আর কাউকে না বললে সেও তো ধরতেও পারবে না যে সে পকোড়া খাচ্ছে। কিভাবে বানালাম এই দারুণ স্বাদের মূলোর পকোড়া দেখে নেওয়া যাক। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা, ঝাল করার জন্য 3টে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর নুন দিলাম। তবে আমি নিরামিষভাবে এটা বানাচ্ছি, যদি তোমরা এটা পেঁয়াজ দিতে চাও তোমরা এতে 2 কোয়া রসুনও বাটতে পারো। একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে মূলোটা নিয়ে নিয়েছি, 2টো মূলো নিয়েছি, মূলোটাকে ধুয়ে নিয়েছি আর মূলোটাকে ভালো করে এখন গ্রেট করে নিচ্ছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচো। আর এই দেখো মূলোটাকে গ্রেট করে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে সরু সরু করে নিয়েছি একেবারে। এখন মূলো থেকে যে জলটা আছে চিপে সেটাকে বার করে নিয়ে ধনেপাতা কুচোর উপর দিয়ে দিলাম। এতে তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, তাতে স্বাদটা আরও বেশি হয়। তবে আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি। পেঁয়াজটাও এরম সরু সরু করে কেটে এই মূলোর সাথে দিয়ে নিতে পারো। আমি সম্পূর্ণ মূলোর জলটা নিংড়িয়ে বার করে নিয়ে আমি এখানে মূলোর অংশটা নিয়ে নিলাম। একবার হলেও তোমরা মূলো শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানাতে পারো। এখন দিয়ে দিলাম ডাল বাটাটা, এখানে 4 চামচ মতন। ডালটা বেটে নেওয়ার পরে ভালো করে এটা বেশ মিশিয়ে নিচ্ছি, মূলো, ডাল আর ধনে পাতাগুলোকে। এখন এতে স্বাদটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি একটু জোয়ান, 1/2 চামচ মতন। জোয়ান দিলে যে কোনো তেলে ভাজার স্বাদটা বেড়ে যায়, চট করে হজমও হয়ে যায়। আর দিয়ে দিলাম আমি 3 চামচ মতন বেসন, গাটা সুন্দরভাবে যাতে এটা মাখাতে সুবিধা হয় সেই কারণে। এতে কোনোভাবে জল দেবো না, কারণ ডাল আর মূলো আর ধনেপাতার মধ্যে যে রসটা বা জলীয় ভাবটা আছে তাতেই এটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। তাই জন্য কোনো রকম জল এখানে আমি ব্যবহার করছি না। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এতে তোমরা একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো যদি ঝালটা একটু বেশি খাও। এখন এই ব্যাটারটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর দেখো এরম করে গোল গোল পাকিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরমভাবে গোল গোল করে পাকিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে এটাকে এখন ওলট পালট করে আমি ভেজে নেব। খুব সুন্দর খেতে হয়েছে এই বড়াটি। তোমরা যদি মনে করো শিগগির এটা ঝটপট বানিয়ে নাও মূলো শেষ হয়ে যাওয়ার আগে। দারুণ টেস্টি এই মূলোর পকোড়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে পরের রেসিপি বানানোর জন্য। পকোড়াগুলোর একদিক হালকা মতো লাল হতে ব্রাউন কালার আসতেই আমি এগুলোকে উল্টিয়ে দিলাম, অন্য দিকটাও সুন্দরভাবে যাতে ভাজা হয়ে যায়। দেখো এখন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব মচমচেও হয়ে গেছে। পকোড়াগুলো একটু মচমচে হলে খেতে তো বেশ মজাই লাগে। এবার এটা তুলে নিচ্ছি প্লেটে। এইভাবেই সমস্ত পকোড়াগুলোকে আমি বানিয়ে নিয়েছি।
আর গরম গরম এটাকে সার্ভ করব বলে। হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলে তুমি এরকম পকোড়া সসের সাথে, চায়ের সাথে এটা পরিবেশন করতেই পারো। খেতে খুবই ভালো লাগে। মূলো দিয়ে তৈরি মূলোর পকোড়া। আর এরকম নতুনত্ব রেসিপি জানতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। নতুন নতুন রেসিপি জানতে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ঠিক দুপুর 3টে।